তুমি আগে করো ভালো, আগে করো ভালো বাসা গো। তুমি যে দেহে তোমার গৌ রাখিবে, তুমি আগে করো ভালোবাসা গো। তুমি যে দেহে রাখবে, তুমি আগে করো ভালো বাসা গো। তুমি যে দেহে তোমার গৌর রাখিবে, তুমি আগে করো ভালো, ও ভালো ও বাসা গো। তুমি যদি রাখিবে, আগে করো ভালো বাসা গো। আছে তুমি যে দেহে তোমার গৌরকে রাখিবে। আচ্ছা বলো তোমার ভগবান যেদিন এই দেহে থাকবে না, তখন দেহটার কি অবস্থা হবে? শ্মশানে নিয়ে যাবে, তাই না? যেদিন আমরা গৌর হারা হব, সেদিন আমাদের দেহটা মরা বলবে। তাই বলছে তোমার ওই দেহ মাঝে তোমার গৌরকে যদি ধরে রাখতে চাও, তোমার গৌরকে যদি এই দেহে রাখবার চিন্তা করো, তাহলে তোমাকে ভালোবাসা করতে হবে। এই ভালোবাসা ওই ছেলে মেয়ের ভালোবাসা না, পিতা মাতার ভালোবাসা না। এই দেহটা ভালো একটা বাসা, যেখানে তোমার গৌর গোবিন্দের ভজন হবে, প্রসব হবে। তাই বলছেন ওই ঘরের যেমন রং লাগাও, ওখানে উগলাও করতে পারো, তারপরেও তোমার এই দেহখানাও ওই রকম রং লাগাতে হবে, তিলক মালা পড়তে হবে, ভজন করতে হবে। তুমি যদি তোমার ভগবানকে এই দেহে রাখতে চাও, তুমি আগে করো ভালো ভালোবাসা, তুমি আগে করো ভালো ভালোবাসা গো। তোমার দেহে রাখিতে তুমি আগে করো ভালো বাসা গো।
তোমাকে বড় ভালো ভালোবাসা গো ও যে যে দেহে তোমার গৌরাঙ্গ রাখিবে আগে করো ভালোবাসা গো সে দেহে তোমার গৌরকে তুমি রাখবে, ওই দেহ বাসাখানা তোমাকে ভালো করতে হবে। তো কেমন করে ভালো করব? ভালো করার কিছু উপায় আপনাদের গুরুদেব জানিয়ে দেবে, সেখান থেকে শুনে নেবেন। কি ভজনা করলে আমার এই দেহ ঘরে ভগবান ভালো থাকবে, ভগবান ভালো থাকলে আমিও ভালো থাকবো। কেহ কৃষ্ণ সুখে সুখী, আবার কেহ আত্মসুখে সুখী। তো আমি তো আত্মসুখ চাই না, আমি তোমার সুখ দেব আমার দেহে। যদি দিতে পারি তাহলে কি হবে? শেষের দিনটা আমার হবে ভালো, শেষের দিনটাই আমার যাবে ভালো। এমন মানুষটা মারা গেল গো একে একাদশী, তারপরে উত্তরায়ণ, হ্যাঁ উত্তরায়ণ জ্যোৎস্না। বাহ, এনার যাওয়াটা এত ভালো, মনে হয় এই মানুষটা শুদ্ধ ভজন করেছিল। আর এই পৃথিবীতে বুঝি আর তো তারা